আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেছিলেন। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হয়েছিল এই আজকের দিন। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, কতলে হুসैन আসল में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন خالق السماوات والأرضين والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل ببركة بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وسلم. صلى الله على سيدنا محمد وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ওগো নবী পরশমণি নাই যে আপনার তুলনা, আমরা আপনার পাইনি দেখা, আপনি আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا. উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা, এ আশিকদের সালাম দিও নবীজির পাক রাজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা. দুলদুল ঘোড়াকে দে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হয়ে রে কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا. صلاة يا رسول الله سلام يا حبيب الله. ترجو أمة قتلت حسينا
शफात जद्दिही यौमल हिसाबी सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह तेरे कुर्बानी ने जिंदा कर दिया इसी नाम को, ये रहेगा ताबाद तेरी बदौलत ऐ हुसैन सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह। हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। आदत जब सर पे तैग तूले हुसैन सजदे में जाके बोले, मदीने वाले गवाह रहना नमाज मेरी क़ज़ा नहीं है। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्क़िल्लाह। মহান রব্বুল আলামিন এর দরবারে অসংখ্য বৃত্ত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদ তথা অত্র এলাকার সুনামধন্য আসসালাম জামে মসজিদের মধ্যে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা, বিশেষ করে আজকে পবিত্র আশুরার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্র মসজিদের মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে সকল উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে, যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছেন। যে রাসূল পাক সাহাবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আল্লাহ পাক কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ধরাধাম সৃষ্টি করেছেন, সেই রাসূল পাক সাহাবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে আমাদের দরুদ ও সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। সাথে সাথে স্মরণ করছি এই পবিত্র মাসের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় হাবিব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে জিন্দা করার জন্য নিজের তরুতাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই দিবসে, অর্থাৎ আজকের এই আশুরার এই দিনে, জুমার দিনে নিজের গর্দানকে শরীর থেকে জুদা করে দিয়েছেন। তারপরও নানা জানের ইসলামের উপর কোনো ধরনের চুলকানি লাগতে দেন নাই। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা স্মরণ করছি। আল্লাহ পাক ওনার উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করুন, সকলে বলি আমিন। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। কোরআনুল কারীমের সূরা নিসা একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ৫ম নম্বর পারার সূরা নিসা থেকে একটি আয়াতে কারিমা, যেটা আপনার সূরা নিসা ৪৯ নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন অত্র আয়াতের আলোকে অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক নিজেদের জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেরা নিজেদের পবিত্রতা বর্ণনা করে। অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে তাদের কথা তুলে ধরেছেন যারা
ইতিপূর্বে উম্মত ছিল পৃথিবীর মধ্যে। তারা কারা? ইহুদি এবং খ্রিস্টান। তাদের সম্পর্কে এই আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, যারা নিজেদেরকে আল্লাহর পুত্র বলে মনে করত, জোরে বলেন নাউজুবিল্লাহ, এবং নিজেদেরকে পুত পবিত্র মনে করত। অথচ আমরা জানি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে তিনি যিনি নিজেও কারো থেকে জন্মগ্রহণ করেননি, ওয়ালাম ইউলাদ, এবং তার থেকেও কেউ জন্ম নেয়নি। তাহলে দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন আল্লাহর সাথে সন্তানের সম্পর্ক নাই, পিতামাতার কোনো সম্পর্ক নাই, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। কিন্তু ইতিপূর্বে যারা পৃথিবীর মধ্যে ছিল ইহুদি খ্রিস্টান, তারা ইসলাম আসার পূর্বে তারা নিজেদেরকে আল্লাহর পুত্র দাবি করত, আবার অন্যদিকে বলে করত আমরা আল্লাহর প্রিয় ভাজন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ স্পষ্ট করে দিলেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় আছে, হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, কোন অবস্থায় আল্লাহর সাথে তুমি শিরিক করবে না। কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক হচ্ছে বড় জুলুম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে শিরিক করা এটাকে বড় জুলুম বলা হয়েছে, বড় অত্যাচার বলা হয়েছে। আর ইহুদি খ্রিস্টানরা নিজেদেরকে আল্লাহর পুত্র মনে করে শিরিক করতো আল্লাহর সাথে, এরপর আবার দাবি করতো আমরা আল্লাহর বড় প্রিয় ভাজন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তা আল্লাহ এই আয়াত নাজিল করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে পুত পবিত্র মনে করত? এরপরে আল্লাহ বলছেন বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, তারা নিজেদেরকে পুত পবিত্র দাবি করলে কি হবে? আল্লাহ তাদেরকে পবিত্র করছে কিনা সেটা দেখতে হবে। কেন? আল্লাহ বলে দিলেন বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তিনি তাকে পবিত্র করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, এরপরে আল্লাহ বলছেন খুরমা বীজের আঁচ পরিমাণ সমানও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি জুলুম করেন না। খেজুর দেখেছেন? খেজুর আপনারা সবাই খেজুর খান, খেজুরের বীজ আছে না? খেজুরের বীজের মাঝখানে একটা কাঁটা আছে, দেখবেন সে কাঁটার মাঝখানে একটা ছোট পাতলা সুতা আছে। এটা আপনি যদি তুলেন দেখবেন একেবারে পাতলা। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা ইউজলামুনা ফাতিলা, ওই খেজুরের বীজের সেই আশ পরিমাণও আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কত বেশি মহব্বত করেন সে কথা বলতে গেলে আমাকে অন্যদিকে যেতে হবে। বান্দাকে বাঁচানোর জন্য আল্লাহ সবসময় বাহানা খুঁজেন কিভাবে বান্দাকে পার করাবেন। আল্লাহ তো চাইলে, আপনারা এখানে আমরা যারা আছি আমরা নিজেরাই যদি একটু চিন্তা করি, গুনাহ করছি না এমন একটা মুহূর্ত কি আমাদের আছে? বলতে গেলে হাঁটতে বসতে চলা ফিরাই আল্লাহর নাফরমানি আমরা করছি। আল্লাহ চাইলে তো আমাদেরকে নিমিষে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদের প্রতি কত বড় দয়াবান, কত মেহেরবান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এত বেশি দয়াবান, এত বেশি মেহেরবান, এত গুনাহ করার পরেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হালিম, তিনি ধৈর্যশীল। বান্দার গুনাহ দেখার পরেও তিনি বান্দাকে ধ্বংস করেন না, বরং বান্দাকে গুনাহ মাফের অন্য কোন একটা ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আজকে গুনাহ মাফের ব্যবস্থা হওয়ার সবচেয়ে উত্তম দিন, কারণ আজকে এমন এক দিনের মধ্যে আমরা উপস্থিত হয়েছি যেই দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রহমত বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো জানি আমরা সবাই আল্লাহর রহমত তালাশ করি, আল্লাহর অনুগ্রহ তালাশ করি। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রহমত যেদিন এসেছিল সেদিন ছিল মুহররমের 10 তারিখ, আজকের দিন আশুরার দিন। যেটা বলেন সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান। এক তো মুহররমুল হারাম, মুহররম এটা 4 মাসের এক মাস, যেগুলোকে আল্লাহ পবিত্র মাস বলেছেন কোরআন কারীমের মধ্যে। মিনহা আরবাআতুন হুরুম, কোরআন পাকের মধ্যে বলেছেন 4টি মাস পবিত্র, যে মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ। এমনকি কাফের মুশরিকরা পর্যন্ত এই মাসগুলোকে সম্মান করত। তার মধ্যে প্রথম মাস এই মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বড় নিয়ামত দান করেছেন। বিশেষ করে অনেক নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিনে বড় নিয়ামত দান করেছেন। এক তো মুহররম মাস, পাশাপাশি আজকে আশুরার দিন, যেই দিনে আল্লাহ অসংখ্য নবীকে অসংখ্য অগণিত আপনার মর্যাদা দান করেছেন, ফজিলত দান করেছেন,
যেগুলোর মাধ্যমে আমরা ওনাদের উসিলায় দোয়া করলে আল্লাহ হয়তো আমাদেরকে সে ধরনের ফজিলত দান করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আসেন আমি আশুরার দিবস নিয়ে কিছু কথা বলবো, এরপরে যদি সুযোগ হয় হাসাইনে কারিমাইন নবী পরিবার নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ কথা বলবো সত্য বলার, আপনাদেরকে সত্য শ্রবণ করার এবং সেই মোতাবেক আমাদের সকলকে জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মহান রব্বুল আলামিন আজকের এই দিবসে সর্বপ্রথম আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেছিলেন। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হয়েছিল এই আজকের দিন, আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এবং সর্বপ্রথম পৃথিবীর মধ্যে জিবরিল আমিন অবতরণ করেছেন মুহররমের 10 তারিখ। হযরত আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন মুহররমের 10 তারিখ। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আসমান উঠিয়ে নিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, এটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছেন মুহররমের 10 তারিখ। এবং নমরুদের আগুন থেকে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন মুহররমের 10 তারিখ। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের সময় আপনারা জানেন প্লাবন হয়েছিল, যারা নাফরমানি করেছে তিনি আপনার দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কেউ গ্রহণ করে নাই, শুধুমাত্র কয়েকজন ব্যক্তি ছাড়া বর্ণনার মধ্যে পাওয়া যায় 80 কিংবা 82 জন, কিংবা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম কতজন। এই অল্প সংখ্যক মুসলমান তিনি মাত্র ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে মুসলমান বানিয়েছেন, বাকি সবাই কাফের হয়ে গেল। এক পর্যায়ে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, এই বান্দারা আমার কথা আর শুনবে না, এখন তুমি তাদের ব্যবস্থা তুমি গ্রহণ করো, তাদেরকে ধ্বংস করে দাও। এরপর আল্লাহ পাক তুফান পাঠালেন, ওয়ারসালনা আলাইহিমুত তুফান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আমি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছে তুফান প্রেরণ করেছি। সেই তুফানের মধ্যে গোটা পৃথিবী ডুবে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল একটা কিস্তির মধ্যে, একটা জাহাজের মধ্যে আরোহণ করেছিলেন। যারা ওনার সাথে ছিল সবাই নাজাত পেয়েছে, বাকি সবাই ডুবে গেছে। সেই নৌকা সারা পৃথিবী ভ্রমণ করেছে। সেই নৌকা থেকে হযরত নূহ আলাইহিস সালাম যেদিন অবতরণ করেছেন সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। এরপরে আপনারা জানেন পৃথিবীর মধ্যে আরেকজন নবীর ইতিহাস, যাকে উম্মতরা বড় কষ্ট দিয়েছে, যার নাম হচ্ছে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। কত কষ্ট দিয়েছেন, কিন্তু তারপরেও হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দ্বীন প্রচার করেছেন, কষ্ট সহ্য করেছেন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই দাওয়াত দিতে দিতে যখন তাদের কাছে বারবার দাওয়াত দিচ্ছেন, এক পর্যায়ে ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য পিছে ধাওয়া শুরু করলো। দাওয়া শুরু করতে করতে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আস্তে আস্তে বাহারে কুলজুম, সামনে বিশাল সমুদ্র, পেছনে সৈন্যবাহিনী কাফেরের, ফেরাউনের বাহিনী। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সামনে যাওয়ার কোনো পথ নাই। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। ওনার সাথে যারা ছিল, ওনার যারা কওম যারা ছিল, তারা সবাই ভীতসন্ত্রস্ত হয়ে গেল। ওগো নবী, আল্লাহর নবী, আমরা এখন কি করব? আপনি একটু আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করেন। তখন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন, ইন্না রাব্বি সায়াহদিন, হে আমার উম্মতেরা তোমরা ভয় করিও না, নিঃসন্দেহে আল্লাহ আমার জন্য কোনো একটা ব্যবস্থা করে দিবেন। ওনার হাতে লাঠি ছিল। আল্লাহ বললেন, ও মূসা কালিমুল্লাহ, আপনার হাতের যে লাঠি আছে সেই লাঠি দিয়ে আপনি নদীর মধ্যে আঘাত করেন, আল্লাহ আপনি পার হওয়ার জন্য রাস্তা করে দিবেন। তিনি লাঠি দিয়ে নদীতে আঘাত করলেন, সাথে সাথে একটা দুটা নয়, সেখানে 12টি রাস্তা হয়ে গেছে। সেই রাস্তায় তিনি নিরাপদ পার হয়ে গেলেন। সেটা ছিল মুহররমের 10 তারিখ। পেছনে ছিল কে? ফেরাউন। ফেরাউনকে আল্লাহ নদীর মধ্যে ডুবিয়ে মেরেছেন। এটা ছিল কয় তারিখ বললাম? মুহররমের 10 তারিখ, তথা আজকের দিন। শুধু তাই নয়, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, হযরত সুলাইমান ইসলামের আব্বাজান, তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। ওনার ফরিয়াদ কবুল হয়েছে আজকের এই দিনে। সুবহানাল্লাহ। না, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আসে, সময় সংক্ষিপ্তের কারণে যাচ্ছি না। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দান করেছেন মুহররমের 10 তারিখ। এরপরে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘোষণা দিয়েছেন,
লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার পূর্ববর্তী এবং পরবর্তী যারা দুনিয়াতে এসেছিল, আসবে, আপনার উসিলায় তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন মুহররমের 10 তারিখ। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরেকজন নবী ছিলেন, যিনি শেষ নবী, যার নাম হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। সেই ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন মুহররমের 10 তারিখ। আবার ওনাকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, সর্বশেষ আমার নবীর দৌহিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন কারবালার প্রান্তরে, ইসলামকে জিন্দা করেছেন। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, কতলে হুসাইন আসল মে মর গয়ে यजीद है, ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। যেই হুসাইনের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, সেই ইমাম হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন মুহররমের 10 তারিখ। এই আশুরার দিন অনেক ফজিলত আছে। শুধু তাই নয়, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে অনেক সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন। বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মুহররমের 10 তারিখ যদি কেউ পুরো পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। সারা বছর ব্যাপী আল্লাহ তাকে তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি এটা পরীক্ষা করেছি 50 আও 60, 50 বছর অথবা 60 বছর পর্যন্ত আমি এটা পরীক্ষা করেছি। ফামা রাআইতু ইল্লা খায়রান, আমি এটার মধ্যে কল্যাণ ছাড়া কিছু পাই নাই। অর্থাৎ যতবারই আমি পরীক্ষা করেছি ততবারে আমি কল্যাণ পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহররমের 10 তারিখ এটা করার চেষ্টা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা মুহররমের 10 তারিখ একদিন রোজা রাখবে, আল্লাহ তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ যে একদিন সদকা করবে, আল্লাহ তাকে গোটা বছর সদকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে অনেক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক ফজিলত এই দিনের দান করেছেন। এই দিনের উসিলায় হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুহররমের 10 তারিখকে ফজিলত মণ্ডিত করেছেন, আপনার কাছ থেকে শুনেছি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা শুরু করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ ফজিলত দান করেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফজিলত দান করেছেন, হযরতে দাউদ আলাইহিস সালামকে ফজিলত দান করেছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ফজিলত দান করেছেন, হযরতে মূসা কালিমুল্লাহকে ফজিলত দান করেছেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মদিন এই দিন, হযরতে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন এই দিন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজিলত দান করেছেন। এগুলো একটা 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 আমার নবী সবগুলো বর্ণনা করলেন। এমন কি আমার নবী এটাও বললেন, আরশ এবং কুরসি, লৌহ কলম, এগুলোকেও আল্লাহ সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এমন কি আপনারা জানেন, আপনারা উলামায়ে কেরামের জবানে শুনেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন। এই পৃথিবীর মধ্যে যেদিন কিয়ামত আসবে সেদিনও হবে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। সেদিনও হবে মুহররমের 10 তারিখ। সুতরাং মুহররমের 10 তারিখ এটা ছোটখাটো কোনো বিষয় নয়, সময় এখনো আছে। চেষ্টা করবেন এই দিনটাকে একটু কাজে লাগানোর জন্য। আরেকটা হাদিস আছে যেটা বলতে চেয়েছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সেই সূত্রে হাদিস। এটা গুনায়াতুত তালিবদের মধ্যে সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী ও শফাক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এবং মা সাবাতা বিসুন্নাহর মধ্যে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সেই কিতাবের মধ্যে, সেই দুটো কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার দিন যারা 4 রাকাত নামাজ আদায় করবে, প্রথম রাকাতের মধ্যে সূরা, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 50 বার পড়বে। কতবার? সূরা ফাতিহার সাথে 50 বার সূরা ইখলাস দিয়ে প্রত্যেক রাকাতের মধ্যে এভাবে যারা 4 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তার অতীতের 50 বছরের গুনাহ এবং ভবিষ্যতের 50 বছরের গুনাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর এক বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সালামে পড়বে, অর্থাৎ 2 রাকাত করে করে 4 রাকাত নামাজ আদায় করবে। প্রথম রাকাতের মধ্যে পড়বে সূরা, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে সূরা জিলজাল এবং সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপর হচ্ছে আপনার সূরা ইখলাস, এগুলোর সাথে মিলিয়ে পড়বে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার
50 বছরের অতীতের এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক বন্দার মধ্যে আছে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 4 রাকাত নামাজ আদায় করবে এই মুহররমের 10 তারিখ, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার 50 বছর অতীতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমলগুলো খুব সংক্ষিপ্ত, কম, কিন্তু সওয়াব অধিক বেশি। কারণ এই দিনের মধ্যে আল্লাহ এক এক নবীকে এক এক পুরস্কার দান করেছেন, এগুলোতে এমনি দান করেন নাই। পুরস্কার দেন কখন? বিভিন্ন পরীক্ষার পরে। আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন পরীক্ষা করেছেন, পুরস্কার দান করেছেন। আর আমরা সেই নবীগণের ওয়ারিস হওয়ার কারণে, নবীগণের উম্মত হওয়ার কারণে, নবীগণের সাথে তাআল্লুক থাকার কারণে, ইসলাম কবুল করার কারণে, ওনাদের উসিলায় আল্লাহ পাক আমাদেরকেও কিছু ফজিলত দান করেছেন। অর্থাৎ কষ্ট আমরা করি না, নবীরা করেছেন, নবীদের উসিলায় উম্মতরা ফল ভোগ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কিন্তু এরপরও আমরা নবীদের স্মরণ করি না। নবীগণ যে কষ্ট করেছেন, যে মেহনত করেছেন, যে শ্রম দিয়েছেন, অনেক নবী তো ইসলামের দাওয়াত দিতে দিতে কাফের মুশরিকরা পাথর মারতে মারতে পাথরের নিচে একেবারে দাফন করে দিয়েছেন, এরকম অবস্থা পর্যন্ত হয়েছে। আপনারা জানেন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে, উনি একটা গাছের ভিতরে ঢুকে গিয়েছিলেন, গাছকে করাত দিয়ে কেটে ফেলেছিল, ওনাকে দুভাগ করে দিয়েছেন, কিন্তু উফ শব্দ করেন নাই। তো আল্লাহ পরীক্ষা নিয়েছেন, ওনারা পরীক্ষার মধ্যে সেভাবে উত্তীর্ণ হয়েছেন। পৃথিবীর মধ্যে কোন নবী পরীক্ষার মধ্যে অনুত্তীর্ণ হন নাই, সকলে উত্তীর্ণ হয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সহজ কোনো বিষয় নয়, কারণ নবীগণ আলাইহিমুস সালামকে আল্লাহ বাছাই করে নিয়েছেন নবুয়ত দেওয়ার জন্য। এজন্য নবীগণ পৃথিবীর মধ্যে এসেছেন, ওনারা ধৈর্য ধারণ করেছেন, যতই কষ্ট হোক না কেন সমস্ত কষ্টের মধ্যে ওনারা ধৈর্য ধারণ করে ছিলেন এবং আল্লাহ ওনাদেরকে সে ধরনের পুরস্কারও দান করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন নবীর কথা বলতে ভুলে গিয়েছিলাম, হযরতে ইউনূস আলাইহিস সালাম। আপনারা জানেন ওনাকে একটা মাছ গিলে ফেলেছিল, সেই মাছের পেট থেকে আল্লাহ ওনাকে মুক্তি দিয়েছেন এই মুহররমের 10 তারিখ। এভাবে একটা দুটো ফজিলত নয়, বলতে গেলে অনেক কথার প্রয়োজন আছে। আমার সময় সংক্ষিপ্ততার কারণে এদিকে আর যাব না। এখন আমি হাসাইনে কারিমাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে সেই মোতাবেক আলোকিত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से ये सफीना, सलातुन या हुसैन नबीजीर औलाद সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দিল শিমর তোমার গলায়, তলবার চালায় হে হোসেন নবীজির সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যাই হোক, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতের ফজিলত বুঝিয়েছেন। বিশেষ করে সূরা আহজাবের মধ্যে এসেছে, আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছেন, এই নবী পরিবার আহলে বাইতগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চাই তোমাদের থেকে সমস্ত অপবিত্রতা, সমস্ত অপছন্দনীয় জিনিসগুলো থেকে তোমাদেরকে দূরে রাখতে, আর তোমাদেরকে একেবারে পুত পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। আহলে বাইতের ফজিলত অন্য স্থানের মধ্যে আল্লাহ বলেছেন 25 নম্বর পারা সূরা সূরার 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলছেন ও রাসূলুল্লাহ, আল্লাহ বলে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের মধ্যে ঘোষণা করেন, আপনি
আমার পক্ষ থেকে তাদের জন্য যা কিছু নিয়ে গিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, যত ইবাদত আমার পক্ষ থেকে আপনি উম্মতকে দিয়েছেন, সেগুলোর কোনো বিনিময় আপনি চাইবেন না। একমাত্র একটা বিনিময় আপনার উম্মতের কাছ থেকে আপনি চাইবেন, একটা জিনিস তাদের কাছ থেকে তলব করবেন, সেটা হলো আপনার যারা আহলে বাইত আছে, আপনার যারা নৈকট্য আত্মীয় স্বজন আছে, তাদের মুহাব্বত ভালোবাসা তাদের থেকে চাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল আমাদের থেকে বেশি কিছু চান নাই, শুধুমাত্র একটা জিনিস চেয়েছেন, সেটা হচ্ছে নবীর পরিবারের প্রতি আমাদের মুহাব্বত ভালোবাসা। তো এটা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা উম্মত হিসাবে বেওয়াফা উম্মত, এমনি নামে উম্মত, কাজের কোনো উম্মত আমরা হতে পারবো না। কিন্তু আফসোসের বিষয়, এই মুহররম মাসের মধ্যে এত কিছু সত্ত্বেও কিছু উম্মত আছে যারা নবীর উম্মত দাবি করে, কিন্তু জীবনে কোনোদিন তাদেরকে সোয়াদায়ে কাবলার মাহফিল করতে দেখেছেন আপনারা? আমি দেখি নাই, আপনারা দেখলে দেখতে পারেন। আবার ওরা বড় বড় শানে সাহাবা কনফারেন্স করে, সাহাবায়ে কেরামের শানে কনফারেন্স করে, কিন্তু আহলে বাইতে রাসূলের উপর একটা অনুষ্ঠান করতে তাদেরকে দেখা। তো আল্লাহর প্রিয় রাসূলের হাদিস স্পষ্ট। আমি গতকাল এক জায়গায় আলোচনা করেছিলাম, সেখানেও এই ধরনের কিছু কথা বলেছি। এখানেও সংক্ষিপ্ত আকারে কিছু বলা প্রয়োজন, কারণ আমি যেখানে গিয়েছিলাম সেখানে মেহমান হিসেবে গিয়েছি, আর আপনারা আমার ঘরের মানুষ। তো ঘরের মানুষকে কথা বেশি বলা দরকার। তো যে কথা আমি বাহিরে বলেছি, এটা যে আপনাদেরকে বলবো এরকম নয়, আপনাদেরকে একটু বলা দরকার ঈমান রক্ষা করার জন্য। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? যারা নবীর আহলে বাইতকেও ভালোবাসবে, আবার নবীর সাহাবায়ে কেরামকেও অনুসরণ করবে। যাদের ভিতরে দুটো জিনিস থাকবে, দুইটাকে যারা একসাথে একত্রিত করতে পারবে, তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা এর বিপরীত যাবে, শুধুমাত্র আহলে বাইতকে ভালোবাসবে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিবে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করবে, বুঝতে হবে তারা শিয়া রাফেজি। আর যারা শুধু সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, সাহাবায়ে কেরামের শানে কনফারেন্স করবে, কিন্তু আহলে বাইতে রাসূলের মুহাব্বত অন্তরে রাখবে না, মনে করতে হবে তারা নাসেবি খারেজি, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আর আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যারা উভয় দলকে মুহাব্বত করে, ভালোবাসে, অনুসরণ করে, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি এটা করতে না পারেন, তাহলে আপনার জীবন সার্থক নয়, জীবন ব্যর্থ হিসেবে আপনি ধরে নিতে পারেন। দুইজনকে মানতে হবে। যদি দুজনকে আপনি একত্র করতে পারেন, তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, বিস্তারিত হাদিস আছে, আমি সংক্ষিপ্ত কারণে বলছি না। নবীজি নিজের আহলে বাইতকে বলেছেন সফিনে নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তি, আর নবীর সাহাবায়ে কেরামকে বলেছেন আকাশের নক্ষত্র। এই আলোচনা আপনাদেরকে আগেও করেছি। তো এই দুটোটাকে সমন্বয় করার ক্ষেত্রে আমার নবীর জন্য বলেছেন, একটা আমার নদী পার হওয়ার জন্য বাহনের প্রয়োজন আছে, আবার রাস্তা দেখার জন্য আকাশের তারকার প্রয়োজন আছে। এই দুটোটাকে যে সমন্বয় করবে, সে লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে। আর যদি এখান থেকে একটাকেও বাদ দেওয়া হয়, হয়তো সে রাস্তা পার হইতে পারবে না, অথবা রাস্তা খুঁজেও পাবে না। সেজন্য আল্লাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পার হওয়ার জন্য আমাদের ব্যবস্থা করে গিয়েছেন। আল্লাহ আমাদেরকে সেগুলোর উপর অটুট থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপর আসেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে যখন ছিলেন, সাহাবায়ে কেরাম স্পষ্ট চোখে দেখেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে কিভাবে আদর করতেন, ইমাম হাসানকে কিভাবে আদর করতেন, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরেও আমার নবীর সাহাবায়ে কেরাম নবীর নাতি ইমাম হাসান এবং হুসাইনকে কিভাবে সমাদর করতেন, আদর করতেন, সেগুলো কিতাবের মধ্যে এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধের মধ্যে নিয়ে এসে আমার নবী ঘোরাফেরা করতেন। সুবহানাল্লাহ। এমনকি আপনারা এটাও জানেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইনের জন্য ঘোড়াও সেজেছেন, ঘোড়া চেয়েছেন। নবীজি বলেছেন আমার কাছে ঘোড়া নেই। তো নবীজি বলছেন আমি তোমার জন্য ঘোড়া সাজছি, তুমি আমার পিঠে উঠো। রহমতুল্লাহ আলামিন নবী কত আদর করতেন, নিজের নাতির জন্য ঘোড়া সেজেছেন এবং বলেছেন ঘোড়ার তো লাগাম থাকা প্রয়োজন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাম দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম ধরেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের মধ্যে উঠে, এটাও আছে। এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সেজদা পর্যন্ত লম্বা করেছেন। কিতাবে আসছে আমার নবী যখন সেজদায় গিয়েছেন, ইমাম হুসাইন পিঠের মধ্যে উঠে গিয়েছেন। আমার নবী পিঠ মোবারক থেকে হযরত হুসাইনকে নামান নাই। কেন? সেজদাকে লম্বা করতেছেন, যাতে উঠার সময় ইমাম হুসাইন কষ্ট না পান, পড়ে না যান। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বেশি আদর করতেন, কত বেশি আদর করলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ পড়তে দেন, সে সেজদা পর্যন্ত লম্বা করে দিয়েছেন শুধুমাত্র ইমাম হুসাইনের কষ্ট না হওয়ার জন্য। আর সেই হুসাইনকে রাসূল পাক এত বেশি ভালোবাসতেন যে হুসাইনকে, সেই হুসাইনের গলার মধ্যে যারা ছুরি চালিয়েছিল, এরাও আবার নিজেদেরকে উম্মত বলে দাবি করে। এরা তো উম্মত বলে দাবি করেছিল। আজকে 1450 বছর পরে এসে এমন কিছু কমবখ্ত আমরা দেখছি যারা ওই ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলছে, আর ইমাম হুসাইনকে বলছে গদির লোভে কারবালার প্রান্তরে গিয়েছিল। জোরে বলেন নাউজ। এই ধরনের কিছু কালপিট আমাদের দেশে আছে। এই যে বড় বড় শাইখ আছে না, গুমটাওয়ালা শাইখ, আপনারা চিনেন তো, একেবারে এইচডি কোয়ালিটির ভিডিও করবে, ফেসবুকের মধ্যে ছাড়বে, ইউটিউবে ছাড়বে, আর বলবে কি ইয়াজিদকে লানত করা যাবে না, ইয়াজিদকে মন্দ বলা যাবে না, ইয়াজিদ ভালো মানুষ ছিল, ইমাম হুসাইন ওনাকে নিয়ে এত বেশি কথা বলার কি প্রয়োজন। এরা বলবে যে এরকম, কারণ ওনাদের ভিতরে নবীর মুহাব্বত স্থান লাভ করতে পারে নাই। অথচ আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের কাছে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী স্বজন, এবং ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের ধন সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এগুলো যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে বেশি প্রিয় মনে করো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, যদি তোমরা এগুলোকে তোমরা বেশি পছন্দনীয় মনে করো, এবং বিশেষ করে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর জন্য কুরবান হওয়া, এগুলো থেকেও যদি তোমরা বেশি তোমাদের আত্মীয়স্বজন, পরিবার পরিজন, মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, এদের প্রতি যদি বেশি মুহাব্বত লালন করো, আল্লাহ এবং রাসূল থেকে যদি তাদের মুহাব্বত বেশি হয়ে যায়, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহর আযাব আসা পর্যন্ত। কতক্ষণ? আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কোন ফাসিক কওম, কোন আপনার কোন গুনাহগার কওম, কোন ফাসিক কওমকে আল্লাহ পাক হেদায়েত দান করেন না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এক কথায় যারা আল্লাহকে মুহাব্বত করে না, আল্লাহ রাসূলকে মুহাব্বত করে না, আল্লাহ এবং রাসূলের মুহাব্বত বাদ দিয়ে ব্যবসা বাণিজ্যের মুহাব্বত বেশি, ধন সম্পদের মুহাব্বত বেশি, সন্তান সন্ততির মুহাব্বত বেশি, মা বাবার মুহাব্বত বেশি, পরিবার পরিজনের মুহাব্বত বেশি, আত্মীয় স্বজনের মুহাব্বত বেশি, এলাকাবাসীর মুহাব্বত বেশি, যদি আল্লাহ এবং রাসূলের থেকে তাদের মুহাব্বত বেশি হয়ে যায়, আল্লাহ বলে দিলেন ফাতারাব্বাসু তোমরা মনে রাখো, তোমরা অপেক্ষা করো আল্লাহর আযাব আসা পর্যন্ত। অর্থাৎ যদি এগুলো থেকে তোমাদের মুহাব্বত যদি বেশি হয়ে যায়, মনে রাখবা অচিরেই তোমাদের উপর আল্লাহর আযাব আসবে, আর আল্লাহর আযাবের মধ্যে তোমরা একেবারে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুহাব্বত রাখতে হবে আল্লাহ এবং রাসূলের প্রতি। আল্লাহ এবং রাসূলের প্রতি যদি মুহাব্বত রাখতে না পারেন, আল্লাহ এবং রাসূলকে যদি মুহাব্বত করার মতো করতে না পারেন, আপনি অন্য কিছুর জন্য যত মুহাব্বত রাখবেন, সেই সমস্ত মুহাব্বত গুলো আপনাকে জাহান্নামে যাওয়ার কারণ করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুহাব্বত করতে হবে আল্লাহ এবং আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপর আসেন, আল্লাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না, হাত্তা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন
যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, রিশতাদার, হকদার, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী পুত্র, সবগুলো থেকে যতক্ষণ আমি নবী তোমার কাছে বেশি প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে নবীকে সবকিছু থেকে বেশি ভালোবাসার নাম ঈমান। নবীকে সবকিছু থেকে বেশি ভালোবাসার নাম ঈমান। যতক্ষণ আপনি নবীকে সবকিছুর থেকে বেশি ভালোবাসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত নিজেকে মুমিন বলে দাবি করতে। এখন আপনারা বলেন, নবীর মুহাব্বত যদি না থাকে, আমরা যদি মুমিন দাবি করি, তাহলে মুমিন দাবি সার্থক হবে? এখন যদি কেউ বলে আমি নবীকে বড় ভালোবাসি, নবীকে ভালোবাসি কিন্তু নবীর আহলে বাইতকে আমার ভালো লাগে না, তাহলে আমার কি মুহাব্বত করা হইল? অথচ একটা সূত্র আছে, মাহবুবুল মাহবুবে মাহবুবুল, প্রিয় ব্যক্তির প্রিয় বস্তু প্রিয় হবে। এটা আপনারা জানেন। মনে করেন আমি যদি আপনাকে ভালোবাসি, মুহাব্বত করি, আপনি যাকে পছন্দ করেন, মুহাব্বত করেন, তার প্রতি আমার ভালোবাসা থাকতে হবে। এখন আপনার সাথে আরেকজনের বন্ধুত্ব আছে, আমি তাকে ঘৃণা করতেছি, তার মানে বোঝা যায় আপনার সাথে আমার বন্ধুত্বটা যথাযথ নয়। তা আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি মুহাব্বতের দাবি আমরা করছি, কিন্তু ওনার আওলাদ, ওনার আত্মীয় স্বজন, রিশতাদার, বংশধর, ওনার সাথে আমি মুহাব্বত রাখতে পারলাম না, তাহলে বোঝা যায় আমার মূলত রাসূলের পাকের সাথে মুহাব্বতটা ঠিকঠাক মতো রাখা হইল না। রাসূলের পাকের সাথে মুহাব্বত তখন গ্রহণযোগ্য হবে যখন আমি নবীর আহলে বাইতকে যথাযথ ভালোবাসতে পারবো। সুবহানাল্লাহ। এবার কিছু হাদিস শোনাই। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমি নবীর মুহাব্বত পাওয়ার একটা মাধ্যম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেই মুহাব্বত কি? আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসবে, আমি নবী তোমাদের উপর এমনি সন্তুষ্ট হয়ে যাব। আর আমি নবী যদি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাই, আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ যদি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে মাধ্যম কি? আহলে বাইত। এজন্য যারা আহলে বাইতের মাহফিল করেন, আহলে বাইতের মাহফিল সাজান, অনেক মসজিদ আলহামদুলিল্লাহ অনেক জায়গায় 10 দিন ব্যাপী মাহফিল হয়। আমাদের উস্তাদ মুকাররম খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল শুরু করেছিলেন। আজকে সারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে, বিভিন্ন জায়গায় এখন 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল হচ্ছে। তো এগুলোর একটা সওয়াবের অংশ আমাদের হুজুর খতিবে বাঙ্গাল হুজুরের রূহ পাকের মধ্যে পৌঁছে যাবে, কারণ এটা শুরু করেছিলেন তিনি। সেই কারণে এটার সওয়াব সদা সর্বদা ওনার রূহ পাকের মধ্যে পৌঁছতে থাকবে। তো যারা, এবং আমাদের এই মসজিদের মধ্যে আমাকে বলা হয়েছিল আপনাদেরকে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, আগামী 6 তারিখ আপনাদের এই এলাকার আমাদের সর্বস্তরের ভাইদের সহযোগিতায় সোহাদায়ে কারবালা মাহফিল, এবং ওনারা প্রত্যেক বছর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির উরুস মোবারক করেন। এই বছর কোনো কারণে করতে পারেন না, সেজন্য সোহাদায়ে কারবালা মাহফিল এবং খাজা গরিব নওয়াজের মাহফিল একসাথে ওনারা করতেছেন। আমি আপনাদের এলাকাবাসীর সবার প্রতি আহ্বান রাখবো, আপনারা সকলেই ওনাদেরকে সহযোগিতা করবেন, যাতে এই মাহফিলটা সুন্দরভাবে তারা করতে পারে, এবং এলাকার সবার পক্ষ থেকে মাহফিল হয়ে যদি সাকসেসফুল হয়, হতে পারে এটা আপনাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ পাক সেভাবে কবুল করেন, সকলে বলে আমিন। তো আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলেছেন, যে আয়াত আপনাদের সামনে পাঠ করলাম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর প্রিয় রাসূল বলছেন, আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না, আমি তোমাদের জন্য যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি কোনো বিনিময় বদলা তোমাদের কাছে চাই না, একমাত্র তোমাদের কাছে আমি চাই আমার আহলে বাইতের মুহাব্বত। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী আমাদের কাছে চেয়েছেন, তা আমরা যদি সেটা দিতে না পারি এটা আমাদের ব্যর্থতা। 1 2 নম্বর, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন দুইজনকে হাতে ধরলেন। হাত মুবারকে ধরার পর আমার নবী বললেন, মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, ওয়া মান আহাব্বা হাযাইনি, এবং এই দুজনকে ভালোবাসবে, ওয়া মান আহাব্বা আবাহুমা, এই দুজনের পিতামাতাকে ভালোবাসবে। আমার নবীজি বলছেন, কিয়ামতের ময়দানের মধ্যে জান্নাতে আমি নবীর সাথে, আমি নবীর একই দরজার মধ্যে তারা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? আমাকে ভালোবাসতে হবে, আমার এই দুই নাতিকে ভালোবাসতে হবে, আমার এই দুই নাতির মা বাবাকেও ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ।
খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতে হবে। খাতুনে জান্নাতের কথা বলতে গেলে এটা অন্য পাঠ, অন্য সাইড, অনেক লম্বা আলোচনা করতে হবে। আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওনাকে আল্লাহ পাক ইশকে রাসূল দিয়ে ভরপুর করেছেন ওনার অন্তরটা। উনি আহলে বাইতের শানে অনেক গজল উনি লিখেছেন। যেমন ওই একটা শেয়ার আছে যেটা আমরা পড়ি, আমি যদি আরবে হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। যারা বলেন সুবহানাল্লাহ, এটা তো রাসূল পাকের শান। আরেকটার মধ্যে আছে, ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর বালি নিয়ে খেলতো খেলা মা ফাতেমা মোর। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন, ও মদিনা তোমার কি জানা আছে তোমার সে কোন পথ, সে কোন স্থান যেখানে দুলুবালি নিয়ে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খেলাধুলা করতেন। আমি যদি সুযোগ পেতাম সেই দুলাবালি গুলো গায়ে মেখে আমি সেখান থেকে বরকত হাসিল করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শানু এরকম মানকাবা তিনি লিখেছেন, আমার মুখস্থ না থাকার কারণে আপনাদেরকে বলতে পারছি না। এবং তিনি শুহাদায়ে কারবালা নিয়েও একটা শেয়ার লিখেছেন, সেখানে তিনি একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। বর্তমান যারা শিয়া আছে তাদের রদ করেছেন। যারা আজকে শিয়ারা সারা বাংলাদেশ ভেবে তারা কি করছে, তাজিয়া মিছিল করছে। তাজিয়া মানে তারা বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করে। যেমন হযরতে ইমাম আলী মকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারা ইমাম হোসেনের মূর্তি তৈরি করে, নাউজুবিল্লাহ বলেন। তারপরে আলী আসগর, ওনার ছোট্ট শিশু, ওনাকে তীর মারা হয়েছে, তার মূর্তি তৈরি করে। এরপরে বিভিন্ন আকৃতির ইমাম হোসেনের মাজার তৈরি করে। তারপরে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করে তারা মিছিল করে। তবে এখানে ইখতিলাফের বিষয় আছে, মাজারের যেটা আকৃতি তৈরি করা এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন এটা মুস্তাহাব, কেউ বলেছেন জায়েজ, কেউ বলেছেন নাজায়েজ। এখানে অনেক কথা আছে, সেটা নিয়ে কথা বলছি না। কিন্তু কারো বাজু, যেমন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছেন, ওনার বাজুতে আঘাত লেগেছে, এটাকে আমরা দেখেছি। তো এটা যদি আমি আকৃতি তৈরি করে মিলাতে পারবো? আর আকৃতি তৈরি করে এটা তো সম্পূর্ণ নিষেধ আছে। ছবি বানানো, মূর্তি বানানো, এরকম আকৃতি তৈরি করে, এগুলো হাদিসে পাকে স্পষ্ট নিষেধ। এখন আমরা যদি সেগুলো বানাই, আহলে বাইতের মুহাব্বত জাহির করি, তাহলে বোঝা যায় এটা আহলে বাইতের মুহাব্বত নয়, বরং আহলে বাইতের আদর্শকে জবে করে দেয়া। এজন্য কবি নজরুল ইসলাম সুন্দর করে বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ত্যাগ চাই মুর্শিয়া ক্রন্দন চাহি না। আজকে তোমরা যারা শোক পালন করছো হযরত ইমাম হুসাইনের জন্য, এগুলো তোমাদের ভুল ধারণা। তোমরা এগুলোর মাধ্যমে মানুষকে ভুল মেসেজ দিচ্ছ। বরং ইমাম হুসাইনের জীবন থেকে আমাদেরকে ত্যাগের শিক্ষা গ্রহণ করতে হবে। উনি তো চাইলে সেখানে বসে থাকতে পারতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, ওনার বড় শান শৌকত, বড় ইজ্জত, বড় মর্তবা, তিনি সেখানে বসে বসে তিনি আরাম আয়েশে জিন্দেগি গুজার করতে পারতেন, অতিবাহিত করতে পারতেন। কিন্তু তিনি নানা জাতের ইসলামের উপর যে আঘাত আসতেছে, সে আঘাতকে বন্ধ করার জন্য খানেকা থেকে বের হয়ে কুরবানি হওয়ার জন্য রাজপথে নেমে এসেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, নিকাল কর খানকাও সে আদা কর রসমে শব্বিরি। খানেকার মধ্যে বসে থাকলে হবে না, বের হয়ে রাজপথে গিয়ে যখন সময় হবে, রাজপথের মধ্যে দরকার পড়লে নিজেকে কুরবান করে দিতে হবে। এটাই হচ্ছে ইসলাম। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই জীবন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য ডক্টর আল্লামা ইকবাল সেটা বলেছেন, নিকল কর খানকাও সে আদা কর রসমে শব্বিরি। খানাকা থেকে বের হয়ে ইমাম হুসাইনের সুন্নাত পালন করো। রাস্তার মধ্যে গিয়ে প্রয়োজন হলে নিজের তরুতাজা রক্ত ঢেলে দাও ইসলামকে জিন্দা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় শেষের দিকে, আমাকে শেষ করতে হবে। এজন্য কবি নজরুল সে কথা বলেছেন যে ত্যাগ চাই। ইমাম হুসাইনের জিন্দেগি থেকে আমরা ত্যাগের শিক্ষা গ্রহণ করব। মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেব, ইসলাম রক্ষা করার জন্য নিজেকে প্রয়োজন হলে কুরবান করব। মুর্শিয়া ক্রন্দন চাহি না। আমরা এটার মাধ্যমে এটার ওই সুখ করে করে মানুষের সিম্পেথিকে আমরা নিয়ে একটা আলাদা দল তৈরি করবে, এরকম নয়। বরং আমরা ইমাম হুসাইনের জীবন থেকে ত্যাগের শিক্ষা গ্রহণ করব। যেটা বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবীজি বলছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার নূরানী শরীরের একটা অংশ, আর আমি নবী হুসাইনের। তার মানে হুসাইন আমার, আমি হুসাইনের। আমি এবং হুসাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। হুসাইন আমাকে ভালোবাসে, আমি হুসাইনকে ভালোবাসি। আর আমার নবী দোয়া করলেন, আল্লাহ তুমিও হুসাইনকে ভালোবাসো, এবং হুসাইনকে যারা ভালোবাসবে কিয়ামত পর্যন্ত, তুমি আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত ভালোবাসবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ হাসান এবং হুসাইন এই দুজনকে আমি মহব্বত করি, তা আমি মহব্বত যখন করি আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি তুমিও তাদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহ। আর তুমি মহব্বত করলে শুধু এতটুকুর মধ্যে শেষ করলে হবে না, আমি নবী দোয়া করছি, আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা আমার নাতি ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বড় সৌভাগ্যবান, বড় খুশনসিব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমরা আহলে বাইতকে মহব্বত করি, আহলে বাইতকে ভালোবাসি। আহলে বাইতের ভালোবাসার কারণে, আহলে বাইতকে মহব্বত করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা এতটুকু আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, কাল কিয়ামতের ময়দানে এটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাশাপাশি আরেকটা কথা বলতে হয়, কেউ যেন, যারা বিশেষ করে শিয়ারা যেটা করছে, আহলে বাইতের মোহাব্বত দেখাতে গিয়ে কোন সাহাবীর শানে যেন কোনো ধরনের আঘাত করা না হয়, এটা আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে। আর সর্বশেষ যে কথা বলে আমি শেষ করব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। মনে হচ্ছে ইমাম হুসাইন যখন কারবালার মধ্যে নিজের শরীর থেকে নিজের মাথা যখন আলাদা হয়ে গেছে, হয়তো ইমাম হুসাইনের জিন্দেগি এখান থেকে শেষ নয়, বরং ইমাম হুসাইনের জিন্দেগি সেখান থেকে শুরু হয়েছে। আজকে প্রায় 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ইমাম হুসাইনকে ভুলি নাই। ইমাম হুসাইনকে আমরা স্মরণ করছি, এবং যারা ইমাম হুসাইনের উপর এই অত্যাচার করেছে, জুলুম করেছে, ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে, আজকে আমরা তাদেরকে লানত দিচ্ছি। যেমন আমাদের সাদরা শরীফের মধ্যে একটা শেয়ার আছে, আপনারা জানেন, অনেকে শুনেছেন, আমি একটু আপনারা শুনিয়ে দিচ্ছি। हम भूल नहीं सकते सादात की कुर्बानी। सुबहानाल्लाह বলেন। আমরা নবীর আহলে বাইতের কুরবানির কথা কখনো কখনো ভুলে যাব না। हम भूल नहीं सकते सादात की कुर्बानी दरबार यजीदी में वो बात सुनाते हैं दरबार यजीदी में ये बात सुनाते हैं सरकार दो आलम का मीलाद मनाते हैं एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। शायर बोलছেন, हम भूल नहीं सकते सादात की कुर्बानी। আমরা কিয়ামত পর্যন্ত নবীর আহলে বাইত, নবী পরিবারের এই শাহাদাতের কথা কোনোদিন ভুলবো না। আর এই কথা আমরা বারবার এজিদি যারা আছে তাদেরকে স্মরণ করে দিব, আর তারা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এজিদের দরবারে যখন হুসাইনের কথা বলবেন সে এমনি জ্বলবে। এজন্য যারা আজকে সোহাদায়ে কারবালার মাহফিল করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ যত বেশি সোহাদায়ে কারবালার মাহফিল হবে এজিদিরা তত জ্বলবে, আর এজিদি যত জ্বলবে আপনার আমলনামার মধ্যে গুনাহ যেগুলো আছে সেগুলো জ্বলে যাবে, আপনার আমলনামা জিন্দা হবে, আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইমাম হুসাইন যখন শহীদ হয়েছেন, তারা ইমাম হুসাইনের মাথাকে একটা তীরের আগায় নিয়েছিল। তীরের আগায় নিয়ে তারা সারা পৃথিবী ঘুরেছে, যেখানে যেখানে তাদের ঘোরা দরকার সারা দেশ ঘুরেছে, সারা এলাকা ঘুরেছে। তো এখান থেকে অনেকে মনে করবেন হয়তো এটা ইহানাত হয়েছে, আমরা বলবো নয়, এটা বরং ইমাম হুসাইনের শান। কেমনে? ইমাম হুসাইন দুনিয়ায় থাকতেও সরদার ছিলেন। ইমাম হুসাইন দুনিয়ায় থাকতেও সরদার ছিলেন, সমস্ত পৃথিবীর মধ্যে তিনি বাদশাহী করেছেন, কারণ তিনি তো আমার নবীর আওলাদ। আমার নবী যেমন বাদশার বাদশাহ, আমার নবীর বংশধরও বাদশার বাদশাহ। সুবহানাল্লাহ। তা আমার নবীর নাতি দুনিয়ায় থাকতেও মাথা উঁচু ছিল, কোন নাপাক এজিদের সামনে মাথা নত করে নাই, তার হাতে হাত দেয় নাই।
যেভাবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, সরদাদ নাদাদ দস্তে দর দস্তে ইয়াজিদ হককে বানায়ে লা ইলাহা আস্ত হুসাইন। ইমাম হুসাইন কুরবান হয়ে গেছেন, তারপরেও নাপাক ইয়াজিদের হাতে হাত দেয় নাই, ঠিক না? নাপাক ইয়াজিদের হাতে হাত দেন নাই, কুরবানির শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন। ইন্তেকালের পরেও, শাহাদাত বরণ করার পরেও ইমাম হুসাইনের মাথাকে তারা নেজার উপরে নিয়ে যখন মিছিল করতেছে, আমরা বুঝে গেলাম ইমাম হুসাইন দুনিয়ায় থাকতো, সবার উপরে ছিল, আজকে দুনিয়া থেকে চলে গেছে, এরপরে ওনার মাথাটা ওনার মাথা মুবারক, সর মুবারক সমস্ত এজিদের উপরে। তার মানে বোঝা যায় আমি দুনিয়া থেকে চলে আসার পরেও তোমরা আমাকে দমাতে পারো নাই, আমার মাথা এখন তোমাদের সবার উপরে উঠে গেছে। সুতরাং সেদিন থেকে ইমাম হুসাইন জিন্দা হয়ে গেছেন। কতলে হুসাইন আসল মে মর গয়ে यजीद है, ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। আজকেও ইমাম হুসাইনের আলোচনা হচ্ছে, কিন্তু দেখেন ইজিদ মনে করেছিল আমি জিতে গেছি, কিন্তু আজকে এতগুলো মুসল্লি আমাদের মসজিদে এসেছেন, একজনের নামও ইজিদ আছে রাখছেন, কিন্তু এখানে হুসাইন অনেক নাম পাবো। ইমাম হুসাইন অনেক, তো ইমাম হুসাইন রাখি দেখি বারে হুসাইন আর নামের সাথে হুসাইন আছে না? কত নাম আছে, আমি নাম বলতে গেলে অনেক বলা যাবে। সুতরাং হুসাইন জিন্দা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত জিন্দা হবে। আরে ইয়াজিদ তো ডুবে গেছে, মরেছে তো এমন ভাবে মরেছে তার নাম পর্যন্ত পৃথিবী থেকে মুছে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি কথা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় আপনাদের সামনে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।